নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে মেষ রাশি জানুয়ারি 2024 রাশিফল। মেষ রাশি জানুয়ারি 2024 মাসিক রাশিফল, মেষ রাশি জানুয়ারি 2024 মান্থলি প্রেডিকশান। এই মেষ রাশি জানুয়ারি মাসে কেমন যাবে আপনাদের প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে 2024 সালে। 2023 সাল শেষ হতে চললো, এবার 2024 সাল শুরু হতে চলেছে। তো 2024 সালে আপনাদের কেমন যাবে, কোন কোন রাশি আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাদের নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে। এই রাশিফল শুরু করার আগে প্রত্যেককে বলবো হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকে এই নতুন বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আপনাদের প্রত্যেকের মনের ইচ্ছা, মনের ডিজায়ার, আপনাদের এক্সপেকটেশান যাতে পূরণ হয় তার জন্য আমি আমার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করব আপনারা সকলে ভালো থাকুন। তো যখন মেষ রাশি জানুয়ারি 2024 শুরু হবে, মেষ রাশি থেকে আপনার নবগ্রহের অবস্থান, আপনার ফার্স্ট হাউসে রয়েছে বৃহস্পতি, 8 হাউসে রয়েছে শুক্রের সাথে বুধ, 9th হাউসে রয়েছে রবির সাথে মঙ্গল, 11th হাউসে রয়েছে শনি, 12 হাউসে রয়েছে রাহু, 6 হাউসে রয়েছে কেতু। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে এই জানুয়ারি মাসে। ফার্স্ট হাউসের মালিক আপনার রাশির স্বামী মঙ্গল গ্রহ, 9th হাউসে আছে নবম স্থানে। নবম স্থান খুব ভালো ত্রিকোণ, ভাগ্য মানা হয়, ভাগ্য স্থান এটা। আর ফার্স্ট হাউসে আছে দেবগুরু বৃহস্পতি। ফার্স্ট হাউসের লর্ড হলো 9th হাউসে, আর 9th হাউসের লর্ড আছে ফার্স্ট হাউসে। এটা খুব ভালো কানেকশান একটা আপনার জন্য। এখানে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। শুক্র আপনার অষ্টমভাবে থাকায় একটু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের, যাতে আপনাদের ইনফেকশান না হয়ে যায়, আর খাওয়া দাওয়ার প্রতি একটু খেয়াল রাখবেন। 18 জানুয়ারি পর্যন্ত শুক্র অষ্টমভাবে আছে। 18 জানুয়ারি পর আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর কোনো সমস্যা আপনার শরীর স্বাস্থ্যর নেই। এবার বলবো আপনার বিদ্যা, এডুকেশান, শিক্ষা আপনার কেমন হবে এই জানুয়ারি মাসে। পঞ্চম ভাব হলো বিদ্যার, আর 5th লর্ড হলো রবি, 9th হাউসে আছে 14 জানুয়ারি পর্যন্ত আপনার 10th হাউসে। তারপর ট্রানজিট করবে রবি মকর রাশিতে, মকর সংক্রান্তি। রবির অবস্থানও ঠিক আছে, এখানে 9th হাউসে আছে, 10th হাউসে যাবে। তো আপনি পড়াশুনোয় যে কোনো ডিসিশান এই সময় নিতে পারেন জানুয়ারি মাসে। পড়াশুনোয় আপনি কোনো পরিবর্তন করতে পারেন। রবি ভালো পজিশানে রয়েছে, রবি 10th হাউসে আছে। সরকারি চাকরির ক্ষেত্রে আপনার শুভ সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারেন, কারণ রবি হচ্ছে সরকার, তো সেই জন্য আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারেন, আপনার জন্য বেটার হবে। শনির দৃষ্টি পঞ্চমভাবে থাকায় এখানে কখনো কখনো আপনাকে কনফিউশন আপনি হয়ে যেতে পারেন, তো একদম ভুল ডিসিশান নিয়ে নিতে পারেন। দেখবেন এখানে ভুল ডিসিশান যাতে না নেন। আপনি এই মাসে পড়াশুনো আপনার ভালো হবে, পড়াশুনোয় আপনার ফোকাস কনসেন্ট্রেশন ভালো থাকবে। এবার বলবো আপনার প্রেম, লাভ রিলেশন আপনার কেমন হবে। পঞ্চম ভাব হলো প্রেমের, রবির সাথে রয়েছে মঙ্গল, শুক্রের সাথে রয়েছে বুধ, বৃহস্পতির দৃষ্টি আছে পঞ্চম ভাবে। লাভ রিলেশন ভালো হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে আপনি বেশি জ্ঞানের কথা বলবেন না আপনার পার্টনারকে, না হলে কি হবে আপনার পার্টনারও জ্ঞানী হতে পারে, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে পঞ্চমে, আর বৃহস্পতি রাশিতে আছে। তো আপনিও জ্ঞানী আর আপনার পার্টনারও জ্ঞানী, তো সেক্ষেত্রে আপনার মধ্যে একটু জেদ থাকবে, আর আপনার সামনের জনের মধ্যেও জেদ থাকবে। আপনি খুব বেশি এক্সপ্লেন করতে যাবেন না কোনো কিছু একটা বিষয় নিয়ে, তাহলে কিন্তু এখানে আপনাদের দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলে আসবে লাভ রিলেশনের ক্ষেত্রে। তো লাভ রিলেশনের ক্ষেত্রে আমি বলবো আপনাদের 70% ঠিকঠাক দেখাচ্ছে এখানে, কিন্তু ছোটো ছোটো ব্যাপার নিয়ে আর্গুমেন্ট দেখা যেতে পারে। আর সামনের জনকে আপনি বলতে পারেন যে আপনি খুব তুমি একটা অদ্ভুত, তুমি কোনো বিষয় নেই, নিজেকে বেশি জ্ঞানী ভাবো, কিন্তু তবুও রবি মঙ্গলের সাথে থাকায় এটা আবার ঠিকঠাক হয়ে যাবে, প্যাচ আপ হয়ে যাবে। তবে নিজের ইগো আর অ্যাটিটিউডকে একটু দূরে রাখবেন লাভ রিলেশন থেকে, তাহলে আপনাদের লাভ রিলেশন বেটার থাকবে। এবার বলবো ম্যারিড লাইফ, বিবাহিত জীবন কেমন হবে আপনাদের জানুয়ারি 2024-এ।
সেভেন্থ হাউস হলো ম্যারিড লাইফের, সেভেন্থ হাউসের লর্ড হলো আপনার শুক্র। শুক্র আছে অষ্টমভাবে, এটা কিন্তু ভালো নয়। কিন্তু কতদিন? 18 জানুয়ারি পর্যন্ত। খেয়াল রাখবেন যাতে আপনাদের মধ্যে আর্গুমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, সব কিছু ঠিকঠাক যাতে থাকে। হঠাৎ ফাইট হয়ে যাওয়া, এগুলো খেয়াল রাখবেন। 18 জানুয়ারির আগে যদি কোনো ভ্রমণে যান, দেখবেন আর্গুমেন্ট, ফাইট এগুলো করবেন না, কারণ শুক্রের পজিশন ঠিক নেই। ছোটো ছোটো ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে আর্গুমেন্ট হতে পারে, ছোটো ছোটো ব্যাপার নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ছোটো ছোটো ব্যাপারকে বড় ইস্যু বানাবেন না। 18 জানুয়ারি পর্যন্ত খেয়াল রাখবেন আপনার ম্যারিড লাইফে। আর আপনাদের ম্যারিড লাইফ তারপর 18 জানুয়ারির পর আপনাদের ম্যারিড লাইফ ভালো হবে। 18 জানুয়ারি আগে আপনার লাইফ পার্টনারের হেলথেও খেয়াল রাখবেন। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট। ভাগ্যের মালিক হলো বৃহস্পতি, ক্যারিয়ারের মালিক হলো শনি। শনি আছে 11th হাউসে, আর শনি 11th হাউসে আছে, আর বৃহস্পতি আছে 9th হাউসে। বৃহস্পতি আপনার এখানে শুভ পজিশানে রয়েছে, এখানে কোনো চিন্তা নেই, ভাগ্য আপনাকে পুরো মাস সাথ দেবে। আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে, কোনো বড় জিনিস পারচেস করতে পারেন, কোনো বিজনেস ডিল করতে পারেন, বিজনেস মিটিং করতে পারেন, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান শুরু করতে পারেন। আপনাকে গুরু আপনার সাথে রয়েছে, কারণ গুরু ফার্স্ট হাউসে আছে, কেন্দ্রে আছে, রাশিতে আছে। আপনি খুব ভালোভাবে আপনি যে কোনো কাজ করতে পারেন, আপনার সব কাজ আপনার সাকসেস হবে। আপনি খুব ভাবনা চিন্তা করে কাজ করবেন, আপনার মধ্যে খুব ভালো একটা ম্যাচিওর মেন্টালিটি দেখা যাবে। ভাগ্য এখানে পূর্ণরূপে আপনাকে সাপোর্ট করবে। বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, তো এখানে বেটার রেজাল্ট দেবে। এখানে আপনি যে কোনো জিনিস সেল পারচেস করতে পারেন, কোনো অসুবিধে নেই। গাড়ি বাড়ি আপনি কিনতে পারেন। এবার বলবো আপনার ক্যারিয়ার কেমন হবে। শনিদেব রয়েছে 11th হাউসে, আর ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে। শনিদেবের অবস্থানও শুভ রয়েছে, কিন্তু শনির দৃষ্টি চন্দ্রের উপর গুরুর উপর রয়েছে। তো আপনার ক্যারিয়ারে সব কিছু ভালো হবে, আপনি ভালোভাবে কাজ করবেন, যা কিছু ভালো চলবে, সব কিছু ভালো চলবে। কিন্তু আপনার নিজের জেদের ফলে আর আপনার মানে কথার কন্ট্রোল না থাকার কারণে আপনি কিন্তু কখনো কখনো কার্যক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। শনি 11th হাউসে আছে, তো প্রফিট হবে কাজের ক্ষেত্রে, আপনার কাজও অনেক বেশি আসবে, এজেন্টও আসবে, কিন্তু আপনার আপনি নেচারটা একটুখানি পরিবর্তন করবেন, কারোর সাথে তর্ক করবেন না। আর আপনার জেদের ফলে আপনি এটা খেয়াল রাখবেন কার্যক্ষেত্রে, নাহলে আপনার কিন্তু খুবই ভালো আছে নিজের জেদ আর নিজের আর্গুমেন্টের জন্য কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আপনার হতে পারে। নাহলে আপনার ক্যারিয়ার খুব ভালো, কাজেও খুব ভালো আপনার হবে। আপনার কাজের ক্ষেত্রে আপনি মেল হলে ফিমেলদের থেকে, আর ফিমেল হলে মেলের থেকে একটু দূরে থাকবেন, কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট করতে যাবেন না। শনির দৃষ্টি পঞ্চমভাবে থাকায় আপনার মধ্যে আর্গুমেন্ট হতে পারে। বিজনেস, এবার ব্যবসা আপনার কেমন চলবে। বুধ রয়েছে অষ্টমভাবে, আর 8ই জানুয়ারির পর ব্যবসা আপনার ভালো হবে। 8ই জানুয়ারির আগে ব্যবসায় 8ই জানুয়ারির আগে আপনার ভালো নয় ব্যবসার ক্ষেত্রে। 8ই জানুয়ারির পর আপনার ব্যবসায় গ্রোথ হবে, ডেইলি ইনকামে বৃদ্ধি হবে। আর যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো শুভ। যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য শুভ। মডেলিং করেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, তাদের জন্য শুভ হবে। ইনকাম আপনাদের ভালো হবে, ইনভেস্ট আপনাদের ভালো হবে, ফাইন্যান্সও আপনাদের ভালো হবে। তো প্রত্যেকটি বিষয় নিয়ে মেষ রাশির আলোচনা করলাম। মেষ রাশি 2024 আপনাদের কেমন যাবে। এবার বলবো কী উপায় করলে আপনারা গোচরে শুভ ফল পাবেন। প্রতিদিন আপনারা চন্দ্রের বীজমন্ত্র পাঠ করুন, ওম শ্রাম শ্রীম শ্রম স চন্দ্রমায়ে নমো, এটা 108 বার সূর্যাস্তের পর। মঙ্গলের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম ক্রাম ক্রিম ক্রম স ভূমায় নমো, এটা 108 বার। আর হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন, আপনারা অবশ্যই গোচরের শুভ ফল পাবেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করুন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। হ্যাপি নিউ ইয়ার।